আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো ফুটবলে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার হামজা জামালদেরও আনা হচ্ছে বেতনের আওতায়। আফিদা ঋতুপর্ণাদের চেষ্টায় কোনো কমতি দেখছে না কোচ। ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর ঘটনা জানালেন সাবেক ক্লাব সভাপতি। ইংল্যান্ডের ক্লাবে নাম লেখালেন কিউবা মিচেল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। বছরের বেশিরভাগ সময়ই ফুটবলাররা ব্যস্ত সময় পার করেন নিজ নিজ ক্লাবে। তাদের বেশিরভাগ অর্থ উপার্জন হয় ক্লাব ফুটবল খেলেই। জাতীয় দলে দেশ ও সম্মানের জন্য খেললেও ফেডারেশনের সামর্থ্য ও নীতিমালা অনুযায়ী ফুটবলাররা সম্মানই পেয়ে থাকেন। তবে এদিক থেকে বাংলাদেশের ফুটবলাররা বঞ্চিত। বাফুফের আর্থিক সীমাবদ্ধতায় পুরুষ ফুটবল দলে নেই কোনো ম্যাচ ফি, আর জাতীয় দলের ক্যাম্প হলে ফুটবলাররা পান খুবই সামান্য অর্থ, যা একেবারেই নগণ্য। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরপরই ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। সোমবার বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বৈঠক করে তিনি বিষয়টি তুলে ধরেন। মঙ্গলবার বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৈঠকের পর তিনি বলেন, নারী ফুটবলাররা যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের উৎসাহিত করার পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও প্রণোদনার আওতায় আনা হবে। পুরুষ ও নারী উভয় দলের ফুটবলারদের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে একটি স্থায়ী বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। নারী ফুটবলাররা বাফুফের মাসিক বেতনের আওতায় রয়েছেন। সরকারের উদ্যোগের ফলে ঋতুপর্ণাদের পাশাপাশি হামজারাও বেতনের আওতায় আসছেন। এবারই প্রথমবার এশিয়ার মঞ্চে লড়াই করবে বাংলাদেশ নারী ফুটবল দল। মাঠের লড়াই শুরু হতেও অবশ্য খুব বেশি সময় বাকি নেই। প্রস্তুতিতেও অবশ্য চেষ্টার কোনো কমতি রাখছেন না আফিদা ঋতুপর্ণারা। মেয়েদের চেষ্টা দেখে কোচ পিটার বাটলারও বেশ খুশি। তবে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। 4 দিন ধরে সিডনিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। বুধবার এ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাটলারের শিষ্যরা। এই ম্যাচে দলের শক্তির পাশাপাশি বিকল্প খেলোয়াড়ও পরখ করে দেখতে চান বাংলাদেশ দলের হেড কোচ। 1 মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এএফসি উইমেন্স এশিয়া কাপের আসর। 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বি গ্রুপে তাদের বাকি 2 প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। মঙ্গলবার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে 4র্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় কোচ পিটার বাটলার বলেন, আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাই। আফিদা ঋতুপর্ণারা যেভাবে অনুশীলন করছে তাতে যে বাটলার বেশ খুশি তা তার কথাতেই স্পষ্ট। মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করছে। তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। ওরা সৎ এবং যে পরিমাণ পরিশ্রম করছে তা দুর্দান্ত। অনুশীলনের জন্য এটি একটি চমৎকার পরিবেশ। মাঠগুলো অসাধারণ। দিয়েগো ম্যারাডোনার হৃদয়ের অনেকটা জুড়ে ছিল স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্স। 2 দফায় ক্লাবটিতে 7 বছর কাটিয়েছেন তিনি। এই ক্লাবেই তার উত্থান, এরপর ইউরোপে রাজত্বের সূচনা। মাদক ও বিতর্কে জেরবার ম্যারাডোনার বোকাতেই তার বর্ণালী ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। 1995 সালে নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে বোকা জুনিয়র্সে যোগ দেন ম্যারাডোনা। তবে দ্বিতীয় দফায় ক্লাবে তার সময়টা খুব একটা সুখকর ছিল না। মাদকাসক্তির সঙ্গে লড়াই, ফিটনেস সমস্যা সহ নানা বিতর্কে ফুটবল থেকে মনোযোগ অনেকটাই সরে গিয়েছিল তার। সম্প্রতি লা ফাব্রিকা দেল পডকাস্টে এক সাক্ষাৎকারে ম্যারাডোনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন মাউরিসিও ম্যাক্রি। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর যখন বোকায় দ্বিতীয় দফায় যোগ দেন তখন ম্যাক্রি ছিলেন ক্লাবটির সভাপতি। এই সাক্ষাৎকারে ম্যাক্রি বলেন, ওর সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য খুবই ট্রমাটিক ছিল। বোকার সাবেক প্রেসিডেন্ট স্মরণ করেন, 1996 সালে বোকার হয়ে ম্যারাডোনা টানা 5টি পেনাল্টি মিস করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন,
তার আসক্তির সমস্যা এতটাই চরমে ছিল যে সে আর পেনাল্টি নিতে পারছিল না। তিনি আরো যোগ করেন সে কোচ হতে চেয়েছিল, কিন্তু আমি তাকে না বলেছিলাম কারণ সে সেই দায়িত্ব নেয়ার মতো অবস্থায় ছিল না। পরিস্থিতি তিনি কিভাবে সামলেছেন এ নিয়ে ম্যাকটি স্পষ্ট ভাষায় বলেন, আমি কখনো রাগ করিনি কারণ তাকে দেবতার মতো দেখা হতো। এত উৎসাহ পেলে তার এমন আচরণ হওয়াটা অস্বাভাবিক নয়। একবার সে আমাকে বলেছিল সে ঈশ্বর আর মানুষের মাঝামাঝি কোথাও। তিনি আরো বলেন, যেটা সুবিধাজনক সেটা নয়, যেটা সঠিক সেটাই করতে হয়। আমি নিয়ম মানা নিশ্চিত করেছিলাম আর সেখান থেকেই সংঘাত তৈরি হয়। পাশাপাশি তিনি যোগ করেন, সেও আমার আইডল ছিল, আমি তাকে ভালোবাসতাম। তার মুখে গম্ভীর ভাব থাকলেও ভেতরে ভেতরে আমি তাকে জড়িয়ে ধরতে আর আরো অনেক ছবি তুলতে চাইতাম। 1998 সালে হেক্টর ভেইরা ক্লাব ছাড়ার পর ম্যারাডোনার বোকার কোচ হওয়ার ইচ্ছা প্রসঙ্গে ম্যাক্রি বলেন, আমি স্বপ্ন দেখতাম সে দলের ম্যানেজার হবে, কিন্তু আগে তাকে নিজের ছোট্ট সমস্যাটা সামাল দিতে হতো এবং সমাধান করতে হতো। তিনি ব্যাখ্যা করেন, সে পরের দিন সকালে কোথায় থাকবে সেটারই নিশ্চয়তা দিতে পারত না। এই কারণেই তাকে বাম্বিনোর বিকল্প হিসেবে ভাবা হয়নি। তিনি আরো বলেন, 6 মাস আগেও সে দলে ছিল, একটা অনুশীলনে আসতো কিন্তু 4টা মিস করত। পরবর্তীতে কার্লোস বিয়াঞ্চির আগমন এবং ইতিহাস গড়ার প্রসঙ্গে ম্যাক্রি শক্ত বক্তব্য দেন। সেই সময় যদি ম্যারাডোনা বোকার কোচ হতো তাহলে 2টি বিশ্ব শিরোপা, লিবার্তাদোরেস কাপ এবং মোট 17টি শিরোপা জেতা সম্ভব হতো না। এসব অর্জন আসে নিয়মের মাধ্যমে। রোমানকে নিয়ে তিনি বলেন, সে ভাবে সে ক্লাবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তার তখনই সবকিছু ভেঙে পড়ে। তিনি যোগ করেন, ফুটবল শেখায় একলা কেউ কিছু জিততে পারে না, দরকার 11 জন খেলোয়াড়, একজন কোচ, একটি ম্যানেজমেন্ট টিম এবং সবার একই লক্ষ্য, প্রতিষ্ঠান সবার আগে। শেষে ম্যাক্রি সতর্ক করে বলেন, যে নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে সেই সবকিছু ধ্বংস করে। জানা আছে সে ব্যানার নামাতে হুলিগানদের বলে, আমি 17টি শিরোপা জেতার পরও এমনটা করিনি। যা কিছু করো বোকার জন্য করো, সবাই তোমার সামনে মাথা নত করবে, সেই জন্য নয়। ইংল্যান্ডের 7ম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার কিউবা মিচেল। মৌসুমের বাকি সময় ক্লাবটিতে থাকবেন 20 বছর বয়সী এই ফুটবলার। গত বছরের জুলাইয়ে 3 বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। গত 3 জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি। এই দল বদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল। গ্লুস্টার সিটিকে দেয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি, মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে তাতে অবদান রাখতে চাই। বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগ আসে বলে জানান কিউবা। ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়, দলটির পরিকল্পনা ও পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে, সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি। জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে 22 বছর পর ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ। কিউবা এমন এক সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। 31 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা দলের সাথে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে অফ নিশ্চিত করে ওপরের স্তরে উঠে যাওয়া। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। এবার হামজা জামালদেরও আনা হচ্ছে বেতনের আওতায়। আফিদা ঋতুপর্ণাদের চেষ্টায় কোনো কমতি দেখছে না কোচ। ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর ঘটনা জানালেন সাবেক ক্লাব সভাপতি। ইংল্যান্ডের ক্লাবে নাম লেখালেন কিউবা মিচেল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।